সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আনা মেরে সাথী নবমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথী নবমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন মজা লাগবে না এবার বুঝছেন নি আপনারা কি আপনাদের মতো কথা কইতে পারেন না আমরা তো অনেক ফাস্ট খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয় তো মজা না হইলে কি খাওয়া যায় খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম আপনাকে আগে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে আপনি পরিপূর্ণ প্রেম দিয়ে আসেন দেখবেন অতই মজা লাগবে খাবারের স্বাদ বাড়ায় লবণ আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে ও কথা কয় না কি হ্যাঁ আর জোরে কর না ঠিক কি হাসা সব ভালো করে কর না ঠিক সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন তো এটা ভয় পাওয়ার কিছু আছে নাই তো কথা বলেন জোরে এই কথা বলা যাইবে না একদমই কথা বলা যাবে না মা বাবা কিছু চাইলে পারবো না বলা যাবে কথা কর না কেন এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়িকে দেয় কথা কর না কেন আরো জোরে দেয় কি দেয় না আমি জানি না এই জীবনে কোনদিন কোরআন হাদিস খুললা বা আমার ওস্তাদদের থেকেও জীবনে কোনদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাই বেহেশত কথা কর না কেন আপনারা কি শুনছেন নি কেউ আমার মনে হয় এই এলাকার ফলাফাইনে শুনছে নাইলে এরা নাইকা কথা কর না কেন আরো জোরে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে আরে না যে সন্তানটার প্রতি বাবা নারাজ এটার প্রতি আল্লাহও নারাজ নাউজুবিল্লাহ বলেন আর যে সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট সেটা বাবা সন্তুষ্ট সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আরো জোরে কর না সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে কর আরো জোরে দেয় কি দেয় না আরো জোরে এখন শ্বশুর শাশুড়িদের শুনলে মনে কষ্ট পাইবো কোমা হুজুর এটা কত দড়িয়েছে কথা কর না কইতো না এন্ড শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা ঠিক কিনা বলেন আরো জোরে সিস্টেমের কারণে শ্বশুরা শাশুড়ি রাখতে হয় আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না বাবা মা না আরো জোরে মেয়ের বাড়ি আইলে না শ্বশুর আর শাশুড়ি তা মেয়ের বাড়ি তাইয়েন কতক্ষণ
আয়সা কিছু সময় থাকেন, তাই তো? তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি? ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা, তাহলে লাভের পাল্লাটা বেশি না? তো মন খারাপ করার দরকার নাই, কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি যদি কারো ঘরে আগুন দেন, আপনার ঘরে আল্লাহ অটো আগুন ধরাই দিবে। কথা বলেন না কেন? বল কইছি। দেখেন আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। আমি আজকে টপিকস আকারে আলোচনা করব, লং টাইম আলোচনা করতে পারবো না, কারণ আমার তিনটা সাবজেক্ট একত্রিত হয়েছে। একটা হলো পিতামাতা, আরেকটা হলো স্বামী স্ত্রী, আরেকটা হলো পর্দা। সাবজেক্ট কয়টা? আরো যারা বলেন। আমার টাইম কয়টা? হুজুর কয়টা বাজে আসবে? আমাকে বলতে হবে তো, আমি আবার টাইম মেইনটেইন করে চলতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমি আলোচনাটা শুরু করে দেই। আপনারা একটু জানবেন যে হুজুরকে কখন স্টেজে দিবেন, সেই হিসাব করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, আমি বলি আপনারা শুধু মন দিয়ে শুনেন। আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। কথাগুলো মন দিয়ে শুনবেন, হৃদয় উজাড় করে শুনবেন, কারণ আজকে আপনারা সবাই অনেক, আমি বিশ্বাস করি আপনারা অনেক ধনী, অনেক শিক্ষিত, অনেক বেশি অনারেবল পারসন। আমি বিশ্বাস করি আপনারা এডুকেটেড পারসন, আমি বিশ্বাস করি সবই, কিন্তু আজকের জন্য আপনারা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট মানে বুঝেন নাই? আপনারা সবাই কি? আরো জোরে বলেন। নিজেকে কি মনে করতে হবে? ওমা, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে স্টুডেন্টরা কেন যায়? শিক্ষা অর্জন করতে যায় না? তা আপনাদেরকে আজকে মনে করতে হবে, আমরা যারা এসেছি আমরা সবাই স্টুডেন্ট। আমরা আজকে যারা আমাদের সামনে আলোচনা করবে, যারা আমাদের টিচিং দিবে, যারা আমাদের ইনস্ট্রাকশন দিবে, ওনারা আমাদের টিচার। আমরা দুনিয়ার হিসাবে অনেক অ্যাক্টিভ, কিন্তু আখিরাতের বেলায় আমরা একেবারে মাসুম, ছোট, আমরা কিছু বুঝি না। আজকে আমরা কি করতে আসছি? কাউন্টিং করতে এসেছি। কি করার জন্য? কথা বলেন না কেন? আরো জোরে বুঝতে পারছেন আমার কথা? আপনারা কিসের জন্য এসেছেন? জানার জন্যই তো, বোঝার জন্যই তো। নিজেদের কি স্টুডেন্ট মনে করেন, ছাত্র মনে করেন, দেখবেন আপনি পুরোপুরি অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার বাড়িতে কি আছে, ঘরে কি আছে, আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা বাহিরে আছে, অনেক টাকা ইনকাম করতেছে, মানে এই কথাগুলো আর আপনার মনের মধ্যে থাকবে না যে আমি ওই পারে যেতে হবে, ওপারে যাওয়ার পর আমাকে ইন্টারভিউ দিতে হবে, সেই ইন্টারভিউর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, আর এই প্রস্তুতির জন্য আমার জীবনে একজন হক্কানি আলেমের বিকল্প আর কোনো কিছুই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। অস্বীকার করার সুযোগ আসেনি। আরো জোরে বলেন। আপনারা কি হাসতে পারেন না? আরো জোরে বলেন, আপনারা কি হাসতে পারেন না? 11:30 ওমর খোদা, মোর তো মারি ফেলাই। আচ্ছা সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন, আমার কথা কি আপনারা বুঝেন? আরে যারা বুঝেন, হাসেন না কেন? হাসতে পারেন না? দেখি আপনাদের দাঁত আছে না, দেখি দাঁত, দাঁত এইভাবে এইভাবে দেখি তো, দাঁত দেখেন, আপনার দাঁত কই? দেখেন সবাই, সবাই দাঁত। ও মারে মা, কত শক্ত মানুষ, এরপরও তো হাসে না। চেয়ারম্যান সাহেব না দেখছেন নি, হাসেনি কোন তো? কেন আপনাদেরকে বললাম দাঁত দেখানোর জন্য? সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। আমার রাসূল বলেছে, তুমি সুস্থ থাকার জন্য যতগুলো মেডিসিন তোমাকে দেওয়া হয়েছে, এর মধ্যে হাসি হলো অন্যতম। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। কি রাখে? কথা বলে না। আপনি যখন ফ্রি থাকবেন, আপনার হার্টও কি থাকবে? ফ্রি থাকবে, ভালো থাকবে, আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। তবে অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তরটা কি হয়ে যায়? মৃত্যুবরণ করে, মারা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। এখনকার ছেলে মেয়েরা কি বাবা মার সাথে ভালো আচরণ করে? না, হয়তো করে দু চারজন, কিন্তু ম্যাক্সিমামই বাবা মার সাথে বেয়াদবি করে। কোন কি করে না? এটা গেল একটা। এখন বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যে কি গলত? কথা বলে না। ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেপরদাশী। কথা বলেন না কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি তারা পর্দার বাহিরে, ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক? আরো যারা বলেন, সবাইকে বলতে হবে। আপনাদের সাপোর্ট না পাইলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না।
আপনাদের কি আমার কথা ঠিক আছে তো? আচ্ছা, ঠিক থাকলে আবার আসেন, এই সমস্যাটা কেন, এটা আমাদের আগে জানা দরকার। ফার্স্ট টাইম যদি আমি বলি, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা দরকার কি না? আর আমরা এটা হচ্ছে বাবা মার সাবজেক্ট, আর আমাদেরটা কি? we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে দুঃখ দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা ফরজ সন্তানের উপরে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। এখন এত বড় নিয়ামতের খবর পাওয়ার পরেও ছেলে মেয়েরা কেন পথভ্রষ্ট? তারা কেন এই জায়গাটার মধ্যে ঠিক থাকতে পারে না? এটার মূল কারণ শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কথা বলে না, সবাইকে বলতে হবে। কয়টি বিষয়? আঙ্গুল দিয়ে দেখান, এইভাবে সবাই হাত তুলে দেখান। কয়টি? এটা হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল, আপনার কি এক্সারসাইজ। ঠিক করে বলেন, কয়টি? এই বাড়ি গেলে কিন্তু মনে থাকবে যে গাজী হুজুর এসে আমাদের তিন আঙ্গুল দাঁড় করাইছিল, কেন জানি মনে হবে, কেন জানি। আরেকটা বলবো, আরে মিয়া তুমি ভুলে গেছো, বাচ্চাকে তিনটা শিক্ষা দেওয়াতে হবে, এই জন্য হুজুর তিনটা আঙ্গুল উঠিয়েছিলেন। এটা হলো প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পেরেছেন? কয়টি? তিনটি। এর মধ্যে ফার্স্ট হলো কি? হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও, নবীর প্রেম শিখাও। নবীর প্রেম হলো ঈমান, এবং এই শিক্ষা অর্জন করতে হবে, করাতে হবে, এটা ফরজ। আহব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও না, টু রিসাইট দ্য হোলি কুরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? মনু, কথা বলা যাইবে না, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। এই মনু, এই মোবাইলটা পকেটে ঢুকান দয়া করে, কারণ কারণ আপনাকে ফলো করবে সবাই। কি বলছি বুঝতে পারছেন? আপনি একটু ওইদিকে তাকান। কি বলছি বুঝেন নাই? ঠিক আছে, আরো জোরে। কয়টা শিক্ষা? এখন আমরা কি আমাদের বাচ্চাদেরকে শিক্ষাগুলো দিয়েছি? কথা বলেন না কেন? দিয়েছি? দেই নাই। এই জন্যই আমাদের এই সমস্যা। ছেলে এবং বাবা মার সাথে সম্পর্কের আপনার মানে সমস্যার সৃষ্টি হয় কখন? বউ ঘরে আসার পরে। ঠিক না? বউ ঘরে আসার পরে। এখন এই জায়গাও সমস্যা আছে। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ধার্মিক কিনা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সুন্দর কিনা, বংশ মর্যাদা আছে কিনা, দৌলত আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, এবং ধর্ম ধনের ধনী কিনা, কিনা ধর্মধনের ধনী কিনা। এখন আপনি কোনো কিছুই পেলেন না, ধনীও পেলেন না, বংশগুলিও পেলেন না, সুন্দরীও পেলেন না, কিন্তু মেয়েটা পেলেন কালো কিন্তু ধর্মধনের ধনী আল্লাহওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন, এই মেয়েটাকে তোমার বউ করে ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? এখন এই বউয়ের ধারে কাছে কেউ যায়? কথা কয় না। এই বউয়ের ধারে কাছে কেউ যায়? আর আপনি ছেলে এবং মেয়ে বিয়ে দিবেন, বিয়ে করাবেন, বিশেষ করে সবার উচিত আলেমদের সাথে পরামর্শ করা। আরে বাপরে বাপরে বাপ, হুজুরের দাওয়াত পাই যে এটাও বহুত কষ্ট হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর যদি হুজুরে গান বাজনা না জায়েজ কইতে পারে, তাহলে হুজুরের দাওয়াতও বন্ধ। এমন আছে আগামী শুক্রবারে পবিত্র মিম্বরে ওঠাও শেষ। ঠিক কিনা বলেন? বলছি আমি, হ্যাঁ? আল্লাহ রাসূল বলছেন, মেয়েটা কালো, কান কাটা, বাদী, দাসী, তারপরেও যদি মেয়েটা আল্লাহওয়ালা হয়, এটাকে তুমি তোমার ঘরে তুলে বউ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। তা আপনি চাইছেন সুন্দরী, পাইছেন না সুন্দরী। চাইছেন ধনী লোকের বেটি, পাইছেন না ধনী লোকের বেটি। তো এটা তো গাদ্দারি করবোই, কারণ এটা জন্মের পর থেকে গাদ্দারি করে আসছে বাবার ঘরে। কারণ বাবার তো অনেক টাকা ছিল, কি
ভাই যদি ওই বাথরুমে গেছে, মেয়ে বোন আর এটা যায় না, কথা কন না কেন? আছে না নাই? আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বউ ঘরে তোলেন, দেখবেন আপনার ঘরে শান্তি নাই তো শান্তি অটো ঢুকবে। আর যাচাই বাছাই ছাড়া আল্লাহ রাসূলের আইনের বাইরে গিয়ে আপনি একটা বউ ঘরে তুলে নিয়ে আসেন, দেখবেন আপনার ঘরে শান্তি যেটা অবশিষ্ট আছে এটাও জানালা দিয়ে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? দোষ কার? কি সুন্দর উত্তর দিয়েছে দেখছেন? হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার হইছে। ওনার কথা আর কোরআনের কথা মিল। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা নাউযুবিল্লাহ করেন না কেন? আরো জোরে। এবার আমি একটু আপনাদেরকে শুরুটা করব পিতামাতা দিয়ে, এরপরে আরেকটা কথা হলো সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর কথা আর কি, পর্দা। কি আরো জোরে? মা, বুড়া বেড়ি, বৃদ্ধ মহিলা কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত বোরকা টোরকা লাগাইয়া মুখে একবারে ডাইক্কা ডাইক্কা রাস্তায় গেছে, মেয়েটারে নিচে গেঞ্জি পরাইয়া। নাউযুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে দেখছি আমার নিজের চোখে। তখন ওই মায়ের দিকে আমি তাকিয়ে হাসি যে কতটা বোকা হলে এই কাজটা করতে পারে, ঠিক কিনা বলেন? তো পর্দা নিয়ে পরে আলোচনা করব। শুধু পর্দা নারীর না, পুরুষেরও আছে। কার আছে? পুরুষেরও পর্দা আছে। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। তবে আমি আগে মা বাবা নিয়ে একটা আলোচনা করে নিই, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমাদেরকে মিল করে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করার কথা বলেছেন কে? একটু খেয়াল করেন, বাবা মার ইজ্জত, বাবা মার সম্মান, বাবা মার মর্যাদা কত গভীরে। আল্লাহর পবিত্র কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, দা হোলি কোরআন। বন্ধুরে আমার, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে। তাহলে বোঝা যায় মা বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত একটা সন্তানের জীবনে। কথা বলেন না কেন? মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, তাদেরকে মর্যাদা দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রেসপেক্টের জায়গা হলো বন্ধু বাবা মা। জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি করেছে? আবার রাসূল বলে দিলেন, পারা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, পারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কি গো নবী? আমার রাসূল বললেন, পারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই, তারপরে কি গো? আমার রাসূল বললেন, পারা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। Paradise of the sight under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বন্ধু হৃদয় খুলে শোনো গো, হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। আমি আগেই বলেছি যে একটা ক্লাস প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। প্রত্যেকটা মানুষের ও বন্ধু আজকে সবচেয়ে জান্নাতের বাগানে এসে বসার কথা। কারণ আপনারা যারা আসেননি, বসেননি, বসতে চান না, আমি বলবো আপনারা কৃপণ। বলে হুজুর না না না, আমরা কৃপণ না। তাহলে কি বলবো? আপনারা অহংকারী। কথা বলেন না কেন? দুইটার একটা তো হবে।
হবে না? কথা বলেন না কেন? কৃপণকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ বন্ধু, আপনি আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না। আজকে খেয়েছি, আগামী কালকে খেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে এখান থেকে গিয়ে ঘুমাতে পারবো, আগামী দিন সকালে সূর্যের আলো দেখবো কিনা সেটাও জানি না। আপনি আমি কতটুকু সময় সুস্থ থাকবো সেটাও জানি না, ঠিক কিনা বলেন? এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহর সাথে, কারণ স্রষ্টা তিনি অদ্বিতীয়। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমরা সবাই বিশ্বাস করি পড়বো আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আল্লাহ ইজ ওয়ান। সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বন্ধু, এটা যদি তোমার জানা থাকে রে, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের অভাব হওয়ার কথা, লটারির মাধ্যমে সামনে এসে বসার কথা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো। ডাকতে গিয়ে, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আমার মালিকের সাথে যুক্ত করো না। এরপরে বলেছেন মা বাবাকে সম্মান করো, ভালোবাসো, আদর করো, ইজ্জত করো, মায়া করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবা মার প্রতি ইহসান করতে বলেছেন কে? আল্লাহ। এখন যারা বাবা মার সাথে বেয়াদবি করে তাদের জায়গা কবরের নিচে হবে না। কথা বলেন না কেন? হবে? হবে না কেমন বলি আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চাই, খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমার শুধু উপার্জিত অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার শুধু অর্থ না, ও বন্ধু, আপনার শুধু টাকা না, আপনার যা আছে শুধু তা না, আপনি নিজেও আপনার বাবার সম্পদ। তার মানে বাবা যেমনি চায় এমনি আপনাকে কি করতে পারবে? চলতে হবে। বাবা যেইভাবে চায় আপনাকে ইউজ করতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাহলে বোঝা যায় মা বাবার ইজ্জত এত বেশি রে, এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। কথা বলেন না কেন? এবার আসি আমি মা জনম দুঃখী মায়ের দিকে। মায়ের দিকে যদি তুমি মায়ার নজরে একটা বার যদি বন্ধু তাকাও, তাহলে তোমার আমলনামায় একটা হাজারের সওয়াব দেওয়া হবে। দৈনিক যদি 100 বার বন্ধু তুমি তাকাও, তাহলে 100 হাজারের সওয়াব তোমার আমলনামায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দেওয়া যায়নি, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেনি। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? কে রে সেই দুর্ভাগা যার বন্ধু একজনের পিতামাতা বেঁচে আছে, অথবা দুইজনের একজন বেঁচে আছে। যেই সন্তান পিতামাতা দুইজনের একজনকে অথবা দুইজনকে জীবিত পাইল, কাছে পাইল, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত করে বন্ধু যে জান্নাতের মালিক হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। তাহলে মা বাবাকে ভালোবাসার গুরুত্ব আছে না নাই? আমরা ভালোবাসবো কিনা, মহব্বত করবো কিনা? বন্ধুরে আমার, আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, আমরাও ছোট থাকতে শুনেছি। ও বন্ধু, মুসা নবীর উম্মত আলী বিন মুআবিদ ছিলেন একজন অত্যন্ত বিশ্রী মুসরি চেহারার মানুষ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআবিদের খবর। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আলী বিন মুআবিদকে দেখার জন্য।
গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কসাই গোশত বিক্রি করে। লোকটা দেখতে অত্যন্ত বিশ্রী ছিল বন্ধু, কিন্তু ওনার পেশাটা কি, প্রফেশনটা কি, একজন কসাই। আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না, মহব্বত করে না, করে করে না রে বন্ধু। কিন্তু মূসা দেখতেছেন তিনি কি করতেছে। মূসা কালিমুল্লাহ দেখতে পাইলেন ওই আলিমের মাফিক একজন কসাই গোশত বিক্রি করে 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 বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলেন মূসা কালিমুল্লাহ তার বৃদ্ধ মা। তিনি কি করলেন, বাড়ি গিয়ে নিজে আগে ফ্রেশ হলেন না, অত্যন্ত পরিশ্রম করেছেন, গোশতকে পশু কেটেছেন, জবাই করেছেন, বিক্রি করেছেন, অনেক পরিশ্রম করেছে। কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু, আগে মায়ের খাবার তৈরি করলেন, মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মার যা যা প্রয়োজন সব কিছু করলো, মাকে পরিপূর্ণ করে আবার তিনি গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ দেখতে পায় ওই বুড়িমাল্লা দরবারে হাত ধরে বসে আছে। বুড়িমা বলো গো, তুমি কি দোয়া করতেছো আমার জানতে বড় মনে চায়। এবার ওই আলী বিন মুআফিকের মা ডাক দিয়ে বললেন যে আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করে, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ গো আমার এই ছেলেটাকে মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়ি মাটা ডাক দিয়ে বলল তুমি কে গো। বুড়িমাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে, এবার তিনি উত্তর দিলেন আমি মূসা। তুমি কি দোয়া করেছো? আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন বুড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি যে আমার সাথে বন্ধু হয়ে কে যাবে। এবার মূসা কালিমুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই তোমার ছেলে। আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথী নবমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। না মেরে সাথী নবমি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন না কেন? মজা লাগবে না? এবার বুঝছেন নি? আপনারা কি আপনার মতো কথা কইতে পারেন না? আমরা তো অনেক ফাস্ট। খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয়? তো মজা না হলে কি খাওয়া যায়? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না,
মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার। কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আগে কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন, দেখবেন অতই মজা লাগবে। খাবারের স্বাদ বাড়ায় লবণ, আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে। ও কথা কয় না কিন্তু, হ্যাঁ? আর জোরে কর না। ঠিক কি হাসান, সব ভালো করে কর না। ঠিক, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। তো এটা ভয় পায় পাওয়ার কিছু আছে? নাই তো। কথা বলেন জোরে। এই কথা বলা যাইবে না, একদমই কথা বলা যাবে না। মা বাবা কিছু চাইলে পারবো না বলা যাবে না। কথা কর না কেন? এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়িকে দেয়। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। দেয় কি দেয় না? আমি জানি না এই জীবনে কোনদিন কোরআন হাদিস খুললা বা আমার ওস্তাদদের থেকেও জীবনে কোনদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাই বেহেশত। কথা কর না কেন? আপনারা কি শুনছেন নি কেউ? আমার মনে হয় এই এলাকার পোলাপাইনি শুনছে, নাইলে এরা নাইকা। কথা কর না কেন? আরো জোরে। শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে? আরে না। যে সন্তানটার প্রতি বাবা নারাজ, এটার প্রতি আল্লাহও নারাজ। নাউজুবিল্লাহ বলেন। আর যে সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটা সব বাবা সন্তুষ্ট, সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে কর। আরো জোরে। দেয় কি দেয় না? আরো জোরে। এখন শ্বশুর শাশুড়িদের শুনলে মনে কষ্ট পাইব। কোমা হুজুর এটা কত দড়ি আনছে। কথা কর না, কইতো না। শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই, কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা। ঠিক কিনা বলেন? আরো জোরে। সিস্টেমের কারণে শ্বশুরা শাশুড়ি রাখতে হয় আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না বাবা মা না। আরো জোরে। মেয়ের বাড়ি আইলে না শ্বশুর আর শাশুড়ি, তা মেয়ের বাড়ি তাইয়েন কতক্ষণ? আয়সা কিছু সময় থাকেন, তাই তো? তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি? ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা, তাহলে লাভের পাল্লাটা বেশি না। তো মন খারাপ করার দরকার নাই, কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি যদি কারো ঘরে আগুন দেন, আপনার ঘরে আল্লাহ তো আগুন ধরাই দিবে। কথা বলেন না কেন? বল কইছি।